হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন প্রচুর ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মাঝে আপনাদেরকে সময় দিতে পারিনি, এজন্য দুঃখিত। এখন কিছুটা ব্যস্ততা কমে গেছে, তাই আবারও পুরো দমে আপনাদের মাঝে ফিরে আসবো, চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে, যেহেতু সামনে রমজান ঈদ চলে আসছে, কাছাকাছি চলে আসছে, তো আপনারা অবশ্যই সবাই যার যার অবস্থান থেকে সাবধানে বাড়ি ফেরার চেষ্টা করতে হবে। কারণ প্রচুর ভিড়াভিড়ি, রাস্তায় প্রচণ্ড যানজট এবং কি চারদিকে প্রচুর নিরাপত্তার অভাব আছে। সেই ক্ষেত্রে অবশ্যই সবাই বাড়ি সাবধানে ফেরার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, রাস্তাঘাট বা আপনার বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, সেগুলোতে আপনার বিভিন্ন রকম প্রতারক, খপ্পর, মলমপাটি, চাঁদাবাজ অনেক ধরনের লোক আছে। সেগুলো থেকে অবশ্যই নিজেদেরকে সাবধানে রাখবেন, বাড়ি ফেরার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে কি, মানুষ 1 বছর চেষ্টা করার পরে একটা বোনাস পায় বা বকশিস পায়, সেগুলো নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। তো সেগুলো যদি মানুষের খোয়া যায় বা পকেট মেরে নিয়ে যায়, হাজাকারে নিয়ে যায়, সেক্ষেত্রে একটা বছরের স্বপ্ন মানুষের শেষ হয়ে যায়। কারো কাপড় চোপড় থাকে বাসায়, বাবা মায়ের জন্য নিয়ে যাচ্ছে, এবং কি স্ত্রী সন্তান আছে তাদের জন্য নিয়ে যাচ্ছে, সেগুলো যদি মানুষের হারিয়ে যায় বা কোনো বাটপার নিয়ে যায়, সেক্ষেত্রে এটা আসলে খুবই দুঃখজনক। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, অবশ্যই বাড়ি ফিরবেন সাবধানে, নিরাপদে। বেশি হুড়োহুড়ি তাড়াহুড়ো করবেন না। কারণ হচ্ছে, আপনার কেউ কেউ দেখা গেছে কি, বাড়ি যাওয়ার জন্য প্রচুর ভিড়াভিড়ির ভিতরে ট্রাকে, বাসে, যে যেমনি পারতেছে প্রচণ্ড চাপাচাপি ভিড়াভিড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করতেছে। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে, আপনি 1-2 ঘন্টা পরে বাড়ি ফিরেন, কিন্তু সুস্থভাবে ফেরার চেষ্টা করতে হবে। কারণ আপনার অপেক্ষায় আপনার বোন, আপনার ভাই, আপনার মা বাবা সবাই আপনার অপেক্ষায় বসে আছে। নতুন কাপড় নেবেন, জামা নেবেন, মার্কেট করে নিয়ে যাবেন, সবাই আপনার অধিক অপেক্ষায় বসে আছে। সেজন্য অবশ্যই আপনাকে নিরাপদে বাড়ি ফেরার চেষ্টা করতে হবে। তো তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যার যার অবস্থান থেকে সাবধানে ফেরার চেষ্টা করবেন। কারণ এরকম ভিড়াভিড়ির মাঝেই কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন দুর্ঘটনা ঘটে যেতে পারে, হচ্ছে অবশ্যই। হ্যাঁ, দেখবেন চারদিকে, কারণ আজকে বা 2-1 দিন প্রচণ্ড যানজট থাকবে। আপনারা জানেন হাইওয়ে রোডগুলোতে প্রচুর ভিড়াভিড়ি, লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল সবগুলোতে প্রচণ্ড জ্যামের চাপাচাপি থাকবে। তো সে কারণে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে নিরাপদে বাড়িটা ফেরা যায়, মায়ের কোলে ঠিক মতো যাতে আপনি ফিরে যেতে পারেন। কারণ আপনার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা থাকলে আপনার অপেক্ষায় আছে, ভাই বোন আপনার দিকে তাকিয়ে আছে, বা আত্মীয় স্বজন আরও অন্য অন্য স্ত্রী সন্তান সবাই তাকিয়ে থাকে, কিছু নিয়ে আসবেন, কিছু নিয়ে যাবেন, সেজন্য অপেক্ষায় থাকে। তো এজন্য আমরা অবশ্যই যার যার অবস্থান থেকে চেষ্টা করব কীভাবে নিরাপদে বাড়ি ফেরা যায় এই ঈদ যাত্রা। কারণ হচ্ছে, ঈদ একটি মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটা খুবই আনন্দ, আমাদের সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে আমরা অবশ্যই চেষ্টা করব। আর আমরা যার যার অবস্থান থেকে গরিব দুঃখী মানুষদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করব। যে যেরকম পারেন, কাপড় চোপড় বা মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় দান করার চেষ্টা করতে হবে। কারণ শুধু নিজের চিন্তা করলে চলবে না, আখেরাতের জন্য চিন্তা করতে হবে। তো গরিব দুঃখীকে দান করলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হলে আপনি ভালো কিছু পাবেন, দুনিয়া ও আখিরাত আপনার দুইটাই মঙ্গল হবে। সেজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে ভালো কিছু করার জন্য, ভালোভাবে নিরাপদে বাড়ি ফেরার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।